আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি মেট্রো রেলে আসছি, যাইতেছি কোথায় সেটা দেখতে পাবেন। দেখতে দেখতে বলতেছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। আমি যাচ্ছি ফার্ম গেটে, আমার ভাগ্নি জামাই অসুস্থ, সেখানে দেখার জন্য হসপিটালে, চোখের হসপিটাল। যে চোখের হসপিটালটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি, আমার বাবা বলছে ওই হসপিটালটা কিন্তু আমার বাবার হাতের করা। আমার বাবা কিন্তু একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল, উনি কিন্তু এই চোখা হাসপাতাল করছে। কোনো দিন দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আজকে ভাগ্নি জামার জন্য আমার ওই হাসপাতালে যেতে হয়েছে। একদিকে গর্ব লাগতেছে যে আমার বাবার এখানে ছোঁয়া আছে। সরকারি চক্ষু হাসপাতাল হয়তো অনেকেই চেনেন, এখনও রেলের ভিতরেই আছি। দেখেন আমার সাহেব কিন্তু দাঁড়াইয়ে রয়েছে। অনেকগুলো স্টেশনই ধরবে, আমি কিন্তু নিজের মন মতন করে ভিডিও নিতে আছি, বাইরের কিছু লোকেশন দেখাইতেছি। যারা দেখেন না মেট্রো রেল অবশ্যই দেখে নেন কী পরিস্থিতি। এখানে প্রথমে অনেক লোক কম থাকে, পরবর্তীতে কিন্তু অনেক লোক বেশি হয়ে যায়, ভরে যায়, সবাই দাঁড়াই থাকে, কেউ বসার জায়গা পায় না কেন। তারপরও সবাই এত আনন্দিত যে মেট্রো রেলটা পেয়ে, যে অল্প সময়ের মধ্যেই যেতে পারি। আমরা কিন্তু মেট্রো রেল থেকে নেমে হেঁটে হেঁটে কিন্তু সামনের দিকে আগাচ্ছি। ওই সামনের দিকে আগাচ্ছি, যাইয়া দেখি সামনের দিকে একটা মন্দির আছে। ওটা কিসের মন্দির সেটা দূর থেকে আমি দেখতে পারবেন কিনা আপনারা আমি জানি না। আমি সে মন্দিরটাও কিন্তু একটু দেখাই দিলাম, চেষ্টা করছি, আমি আশপাশ তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমি তো অনেক কিছুই চিনি না, রাস্তার দিকটা একটু দেখাই দিলাম। আমি যাইতেছি, ভিডিও নিতে আছি আমার মনের আনন্দে। আর চক্ষু হাসপাতালের ওখানে যে অবস্থাটা হবে, এটা হচ্ছে খামারবাড়ি ফার্মগেট খামারবাড়ি আছে, সেখান পর্যন্ত আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি। এখন রাস্তা পার হব এখান দিয়ে, এই পার হয়ে কিন্তু আমরা এখন সামনের গেটে কিন্তু আমরা চলে যাচ্ছি, কিন্তু গেটের তালা মারা, ভিতর দিয়ে বলছে আমাদেরকে পিছনের গেটে চলে যেতে হবে। কতটা মানে ওই পিছনের গেট থেকে কিন্তু আমরা চলে আসছি, আবার ফির চলে যাচ্ছি দুইজনই। সামনে আমার সাহেব, আমি পিছনে ভিডিও নিতে আছি, দেখাইতে আছি গাড়ি। এরা সকালের দিকে তো গাড়ি কম আছে। এই যে হাসপাতালের মানে করেন এখন এখান থেকে পার হইয়া এই যে হাসপাতালের উপরে ব্যানার দেখাই দিতে আছি, হাসপাতাল চক্ষু হাসপাতালের ব্যানার সামনে কিন্তু আমি স্প্যাননি চক্ষু হাসপাতাল এই যে লেখা আছে ব্যানারে। ব্যানারটাও একটু দেখাইয়া কিন্তু সাহেব কিন্তু চলে গেছে সামনের দিকে। উনি কিন্তু যাইতে আছে, আমি যে কোথায় আছি আমার কোনো তো খবরই নেই। আমি ভিডিও দেখাইতেছি, ভিতরে ঢুকে গেছি, কিন্তু গেটে ঝামেলা করছে, মানে সবাইকে ঢুকতে দেয় না। মাশাল্লাহ আমাদেরকে ঢুকতে দিয়েছে। যেহেতু এখানে আমার বাবার স্মৃতি জড়ায় আছে, আমার বাবা কিন্তু এই চক্ষু হাসপাতাল কিন্তু উনি নিজেই করছে, সরকারি চক্ষু হাসপাতাল। যেটা ভিতরে ঢুকলাম, চুরি করে ভিডিও নিতে হইতে আছে, তাও 2 জায়গায় কিন্তু ঢাক দিয়েছে, কিন্তু আমি থামি নাই। আমি আমার মতন করে চুরি করে যতটুকু পারছি একজনকে জিজ্ঞাসা, আমার সাহেব কোন দিকে যাব, আমার দেখাই দিল সামনের দিকে চলে যান। আমি পুরো বয়সটাই দিতে আছি, কেন আমি প্রথম আসছি, কিছুই জানি না কোথায় কি তা বলতে পারবো না। এই যে হাসপাতালের উপরটা দেখাই দিলাম। এখন কিন্তু আমরা ঢুকতেছি পিছন ছাদ দিয়া, এখন লিফটের ভিতরে আছি, লিফট দিয়ে কিন্তু আমরা লিফট থেকে নেমে এই যে নেমে গেলাম। এখন লিফটের থেকে নেমে আমার সাহেব কিন্তু ফোন দিয়েছে, আর সবার জুতা এখানেই রাখতে হবে, জুতা রাখারাখির পালা। এখন কিন্তু ভাগ্না আসছে নিতে, এই যে ভাগ্না, ওরা 2 ভাই 1 বোন। এই বোনের জামাই কিন্তু যাই দেখতেছি যে ওনারা, আমরা আর একটু পর গেলে কিন্তু আর পেতাম না, আমাদের জন্যই নাকি অপেক্ষা করতেছিল, একদিন পরেই ছেড়ে দেয়। এই যে আমার নন্দের জামাই, পাকা দাড়িওয়ালা, মানে রং দেওয়া দাড়িওয়ালা, সব মানে খুব ভালো লোক, খুব ভালো মানুষ। আমরা দুজনে একটু কথা বলতেছিলাম, অনেক ভিডিও কেটে করছি। এই যে বেয়াই জামাইয়ের বাবা, উনি ঘুমাইতেছিল, ওনাকে উঠাইছে। এই সব অবস্থা, সবাই ওনাদেরকে নিয়েই আমরা ওখান থেকে বের হয়ে যাব। যা হোক, ভিডিওটা কেমন হইতে আছে, যদি ভালো লাগে পারুল আলমের কিচেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে রাখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। 2 বেয়াই কথা বলতে আছে, দেখাই দিতে আছে কিন্তু দর্শক। আমি এরপরে একটু এখন কেউ নাই যেহেতু একটু বেডগুলো দেখা যাচ্ছে, সব কিন্তু খালি, চলে যাবে আবার আসবে, চলে যাবে আবার আসবে, এরকমই কিন্তু চক্ষু হাসপাতাল নাকি
হয়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নাই, নোংরা নাই। আমার কাছে খুবই ভালো লাগছে, নিয়ম শৃঙ্খলা সব কিছু মিলে অসাধারণ ছিল। যা হোক, আমরা ওখান থেকে নেমে আসছি, এখন একটা রিক্সা চড়ি, একটা মানে বেবি ট্যাক্সি ভাড়া করতে আছে, জামাইকে নিয়ে দেশে চলে যাবে। যেহেতু ছুটি নিয়েছে জামাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ওনার ইলেকট্রিকের একটা তার পরে কিন্তু চোখের মনিটা পড়ে গেছিলো, চোখের মনিটা পড়ে গেছে, এই জন্য কিন্তু এখানে অপারেশন হয়েছে, হইয়া লেন্স লাগাই দিয়েছে। লেন্স লাগাবার পরে এখন কিন্তু বাড়ি চলে যাবে, এই জন্য সবাই জড়ো হয়ে গেছে। ওখানে আমরা তুলে দেব, তুলে দিয়ে তারপরে আমরা নিজেরাও কোথায় যাব সেটাও দেখতে পাবেন। এই যে বেয়াই উঠলো, জামাই উঠছে আগে, বেয়াই উঠলো, এখন আরও এখন ওদের ছেলে ওই পাশে দাঁড়াই রয়েছে। সবাই আসছে, ঢাকাতে যারা ছিল সবাই ওনাদেরকে আগাই দেওয়া মানে এখানে দেখার জন্য আসছে। এই যে আমি আমার সাহেব দুইজনে ঢুকঢুক করতে করতে কিন্তু আমরা মনে মনে ইতে যে সারাদিন থাকার কথা ছিল, সেখানে যে থাকবে না জানি না। তারপরে কি করলো, সাহেব বললো যে সকাল তো কিছু খাওয়ায় না, চলো যাই আমরা মাছ ভাত ভর্তা একটা হোটেল থেকে খেয়ে নিই। হোটেলের নামটা ছিল কি আমি ওটা ভিডিও করা মনে হয় না। তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে একদম মনে করেন একটু দেখাইলাম, যেহেতু এই যে মাছ ভর্তা অসাধারণ ছিল, খাবারগুলা ভালোই লাগে। ফার্মগেট হোটেলের খাবার খারাপ না, আমি অনেক আগেও এই হোটেলে খাইছি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এই ভিডিও আমি আপনাদেরকে একবার দিয়ে দিছি, মানে এই খাবারের একটা এক্সট্রা ভিডিও কিন্তু আমি হসপিটালে ভিডিও দেওয়া হয়নি, একটা খাবারের ভিডিও আমি দিছি, ওই স্টাফটা কেটে গেছে এই জন্য দেখাইতে পারলাম না। খাওয়ার পরে আমরা কিন্তু চলে আসছি, এখন উত্তরাতে এসে আমরা এখন দুইজনই বাসার দিকে রওনা দিতেছি, একদম বিয়েবাড়ি থেকে দেখাইতে চলে যেতে আসি গন্তব্যস্থলে। কেমন হলো ভিডিওটা আমার চুরি করা ভিডিও, তাও আপনারা কমেন্টস করে জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পায়। আমি পুরো উত্তরা দেখাইতে কিন্তু আবার বাসায় চলে আসতেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। উত্তরা দেখেন, সবার ভালো লাগবে। উত্তরার এপাশ ওপাশ করে কিন্তু আমি দেখাইছি। ধন্যবাদ সকল বন্ধুদেরকে।